রাব্বুল আলামিন কি বিধান দিয়েছে দেখেন, একটা ইঁদুর যদি মারা যায়, আমরা ওই ইঁদুরের লেজটা ধইরা ওই জমিনের পুকুরের মধ্যে, ড্রেনের মধ্যে ফেলাই দেই। কথা বলেন ঠিক কিনা? বিড়াল যদি মারা যায়, কুকুর যদি মারা যায়, ধাক্কাইয়া ধাক্কাইয়া ডাস্টবিনে ফেলাই দেই। আর আল্লাহ রাব্বুল আলামিন এই আশরাফুল মাখলুকাতের জন্য বলছে না না, এমনটি নয়, মানব জাতি হচ্ছে আশরাফুল মাখলুকাত, সুতরাং তাদের একটা মার্কেট করতে হবে। মার্কেট আছে না নাই? মার্কেট নাই? একটা মানুষ মারা যাওয়ার পরে সাদা কাপড় কিনো, তাই কিনা? বা সুন্দর সুঘ্রাণ আতর ব্যবহার করো, সুন্দর রূপে সাবান দিয়ে গোসল করানো হয়। জীবনে যদি সাবান আতর ব্যবহার নাও করা হয়, ওই সময় ব্যবহার করা হয়। সাদা কাপড় যে কত সাদা কাপড় জান্নাতি পোশাক জীবনে পরে নাই, তারপরেও আল্লাহ পাক বলে যে না, ও আশরাফুল মাখলুকাত, জীবনে পরে নাই, জীবনে আমার সিজদা করে নাই। জান্নাতি পোশাক দুনিয়াতে তোমরা দাও, পরে যা হয় হবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সাদা কাপড় পরায় দাও, অন্য কোনো পোশাক চলবে না। আবার খেয়াল করেন, মানুষ কখনো নামাজ পড়ে নাই, কখনো আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা করে নাই। মসজিদের ইমাম বড় সম্মানী ইমাম চলে আসছে জানাজার নামাজে, বলেন তো ওই মুর্দা ব্যক্তিটা সামনে থাকবে না ইমাম সামনে যাবে? বলেন। এখন আপনারা বলবেন যে ওই নামাজ পড়ে নেই জীবনে, ওই মনে করেন যে বকাটে ছিল, দুষ্ট ছিল, সুতরাং দরকার নাই, আপনি ইমাম ওরে পিছনে রেখে আপনি জানাজা পড়ান। তাই হবে? হবে না। আল্লাহ পাক বলেছেন আশরাফুল মাখলুকাত, ওই কিচ্ছু না করলেও মানুষ ওই আশরাফুল মাখলুকাত, সুতরাং যে কেউ হোক না কেন তার পিছনে থাকতে হবে, ওই সামনে থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশরাফুল মাখলুকাত করে আমাদেরকে সৃষ্টি করেছে, সম্মানী করে সম্মানী করে আমাদেরকে সৃষ্টি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ এর মধ্যে এটাই জানায় দেয়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানব জাতিকে সুন্দর চেহারা, সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি রব্বুল আলামিন এরপরে মানুষকে আমি দুর্বলের দিকে নিয়ে যাব। কেউ কেউ এর তাফসীর করেছে মানুষ আস্তে 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 হীনতার দিকে চলে যায়, তার চেহারা সুরত নষ্ট হয়ে যায়, ভয় বিরুদ্ধ হয়ে যায়। কিন্তু অধিকাংশ মুফাসসিরিনগণ প্রসিদ্ধ তাফসীর যেটা করেছে তা হচ্ছে মানুষ মৃত্যুর পরে হয়তো তারা হীন মানুষের কাতারে যাবে অথবা সম্মানী মানুষের কাতারে যাবে। তার মানে আল্লাহ পাক জানায় দিলেন, যদি মানুষের সুরতটাও সুন্দর হয়, তার অবয়ব জ্ঞান বুদ্ধি যা কিছু আছে সব যদি সুন্দর হয়, কিন্তু বেলালের মতো যদি ঈমান না হয়, তাহলে ওই মানুষটা হীন মানুষের কাতারে শামিল হয়ে যাবে। আর যদি ঈমান থাকে, আর দেখতে যদি কুশরিও হয়, কালো হয়, বিলালের মতো হয়, তাও সেই ব্যক্তিটা, সেই মানুষটা সম্মানী মানুষের কাতারে শামিল হয়ে যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই কথাই জানাই দিতেছে। আল্লাহ পাক কুরআনুল কারীমে অনেক জায়গায় মানুষকে আশরাফুল মাখলুকাত বলেছে, সম্মানী বলেছে, আবার কাল আনআম বলেছে, বালহুম আবল, তার চাইতেও চতুষ্পদ প্রাণীর চাইতেও নিকৃষ্ট বলেছে। আবার বলেছে খয়রুন বারিয়া শাররুল বারিয়া, উত্তম শ্রেষ্ঠ মানব বলেছে এবং নিকৃষ্ট মানব বলেছে। এইটার মানদণ্ড প্রমাণ করে আল্লাহ পাক বলতেছেন এইটা কে শ্রেষ্ঠ হবে আর কে নিকৃষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ এর মধ্যে আল্লাহ পাক মানদণ্ড হিসাবে বলে দিচ্ছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। শোনো, হীন মানুষদের দলে যাবে না, নিকৃষ্ট মানুষের কাতারে যাবে না। ওই সমস্ত মানুষ, যেই সমস্ত মানুষরা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে। এই দুইটা জিনিস যদি কারোর মধ্যে থাকে, তারা যেমন চেহারা সুরত আল্লাহ পাক দিয়েছে, কালো হোক কুচি হোক, সুন্দর চেহারা ওইটাই, পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত এবং তাদের জন্য ঘোষণা করে যে তারা সম্মানী মানুষের কাতারে শামিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, ফালাহুম আজরুন গায়রু মামনুন,
তাদের জন্য আল্লাহ পাক জানায় দেয় তাদের জন্য অফুরন্ত নিয়ামত, অফুরন্ত আজর প্রতিদান, উপঢৌকন তাদের জন্য রয়েছে, যা মানুষ চোখেও কখনো দেখে নাই, যা মানুষ কখনো কল্পনাও করে নাই। এমন নাজ নিয়ামত আল্লাহ পাক ওই সমস্ত মানুষদের দিবে। বলেন তো কি বললাম? যারা ঈমানদার হবে, যারা বেলালের মতো ঈমানদার হবে, তাদের জন্য এই নিয়ামত। তাদের চেহারা যেমনই হোক না কেন, আল্লাহ পাক তাদের জন্য এই নিয়ামতের কথা বললেন। আর না হলে চেহারা যত সুন্দর হোক না কেন, যত বড় পদের অধিকারী হোক না কেন, ব্রেনটিয়াম যতই বড় হোক না কেন, যদি ঈমান আমলে দুর্বল হয়ে যায়, তাহলে তাদের জন্য ঘোষণা আসফালা সাফিলিন, তাদেরকে পাঠাই দেব ওই হীন মানুষদের কাতারে, ওই হীন মানুষদের কাতারে তাদেরকে শামিল করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে জ্বালায় দেয় ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন। আল্লাহ পাক এত সুন্দর করে সূরা ৩ মধ্যে এত সুন্দর করে মানুষকে বুঝাই দিলেন, ও মানুষ তুমি কেমনে আখিরাতকে ভুলে যাও, বিচার দিনের কথাকে তুমি কেমনে ভুলে যাও? এত সুন্দর চেহারা দিয়ে আমি রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করলাম, তুমি কেমনে শয়তানের অনুসরণ করে তুমি কুকুরে রূপান্তরিত হও? তুমি মানুষ কেমনে কুকুরে রূপান্তরিত হও? শয়তান বলে ওয়ালা আমরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আমি শয়তান মানুষদেরকে এমন রূপান্তরিত করার জন্য খুব চেষ্টা করব, খুব বলবো, তো মানুষ কি হয়ে যাবে? মানুষ এই আশরাফুল মাখলুকাত থেকে শখে যাবে কুকুর হওয়ার জন্য, তাই কি না? জাপানের ওই যুবকটুকু সে কুকুর হয়ে যাচ্ছে। কে বানাইছে? শয়তান। শয়তান বলেছে আমি এমনটি করব, মানুষকে এমন করে আমি তার চেহারা বিকৃত করাবো। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, শোনো শোনো, وَمَن يَتَّخِذِ الشَّيْطَانَ وَلِيًّا مِن دُونِ اللَّهِ فَقَدْ خَسِرَ خُسْرَانًا مُبِينًا। ও মানুষ শোনো, যেই চেহারা যেই সূরত দিয়ে আমি রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি, এইটার মধ্যে তোমরা যদি বিকৃত ঘটাও, এইটার মধ্যে তোমরা যদি পরিবর্তন নিয়ে আসো, তাহলে তোমরা কিন্তু চরম পর্যায়ের ক্ষতিগ্রস্ত হয়ে যাইবা। শয়তানের অনুসরণ করে এমন করবা, আমার হুকুম না মেনে, তাহলে চরম পর্যায়ের ক্ষতিগ্রস্ত হয়ে যাইবা।